يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة سيد رسول الله
সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্ধকার নবীজি নূরের চেহারা হয়ে অন্ধকার ঘটনা পর্যন্ত আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাহাবীরা নবীকে ভালোবাসতেন। তারা যখন কোন মুহূর্তের মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে যাইতেন, তারা আর দেরি করতেন না, নবীর কাছে চলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে চলে যাইতেন, গিয়ে তাদের সমস্যার কথাগুলি বলতে। একবার মদিনার মদিনার মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, মদিনা ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত-খামারগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা ভয়াবহ তাণ্ডব হয়েছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মানুষগুলি পেরেশান হয়ে যাচ্ছে। তারা কিছুতেই রোদের তাপে মাঠের মধ্যে ফসল ফলানোর মতো এরকম পরিবেশ ছিল না। তারা পেরেশান হয়ে গেলেন, পাগল করা হয়ে গেলেন। জুমার দিন মসজিদ দিয়ে শুনবেন, বুখারী শরীফের হাদিস, জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উপস্থিত হলেন। মিম্বরের মধ্যে আলোচনা করলেন। মিম্বরের মধ্যে আলোচনা করে নবীজি সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন। এখন শহরে একজন ব্যক্তি দরজা দিয়ে আল্লাহর মসজিদের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবীদের সামনে মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এমন সময় লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের মধ্যে প্রবেশ করে নবীজি বরাবর নবীজির সামনে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে এসে নবীজির বরাবর এসে এমন করে চিৎকার মারলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমাদের মালামাল ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বাগ বাগিচা ক্ষেত-খামার পুড়ে ছারখার হয়ে গেছে, আমাদের অবস্থা অত্যন্ত বিস্ময়কর। এই ব্যক্তি সাহাবীরা মঞ্জুরে কান্না করে আল্লাহর রাসূলের কাছে ওনার সমস্যার মদিনার সমস্যার কথা বলতেছে। আর বলতেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, বৃষ্টির কারণে আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জমিনের ফসলগুলি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ফসল ফলানোর মতো কোনো পরিবেশ নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রহমতের বৃষ্টি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত। ওই ব্যক্তি বারবার কথা বলে যাচ্ছে, বলে যাচ্ছে। এবার ওনার মনের কষ্টের কথাগুলি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। দুই হাত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। খুতবার মধ্যে দিয়ে নবীজি দাঁড়িয়ে দুই হাত ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। ইয়া আল্লাহ, তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। ইয়া আল্লাহ, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। ইয়া আল্লাহ, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আজ রাদিয়াল্লাহু তাআলা পুরো মসজিদের মধ্যে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সাহাবী যখন নবীর কাছে এসে যখন মদিনার দুর্ভিক্ষের কথা যখন বলছিল, দুর্ভিক্ষের কথা বলার পর আমি মদিনার আকাশের দিকে তাকিয়ে দেখলাম, ঝলমল সূর্য ঝলমল ঝলমল করতেছে। আকাশের মধ্যে কোনো মেঘমালা বলতে কিচ্ছু নাই। এমনকি আমাদের বাড়িঘর থেকে পাহাড় পর্যন্ত কোনো ঘর বাড়ি ছিল না। পাহাড়গুলি ঝলমল ঝলমল করতেছে। মেঘমালা
বৃষ্টির জন্য কাঁদলেন, বৃষ্টির জন্য একদিন বৃষ্টি হলো, দুই দিন বৃষ্টি হলো, তিন দিন বৃষ্টি হলো, চতুর্দিন বৃষ্টি হওয়া